বিয়ে তো হচ্ছে, এখানে কান্না করে নিজের সুন্দর মুখটা নষ্ট করছো কেন? নিহিলা অরিনের এমন বোকা বোকা প্রশ্নে হাসল। শোনো অরিন, এখানে বিয়ে মানে হচ্ছে শ্বশুরবাড়ি চলে যাবে। আর আগের মতো বাবার বাড়িতে আসতে পারবে না। আগের মতো মুক্তভাবে চলতে পারবে না। বলা শেষ করতে রিহির এতক্ষণে চাপা কান্না আরো জোরে বেরিয়ে এলো। নিহিলা মনে মনে নিজেকে গালি দিল। কি দরকার পড়েছিল এখন অরিনকে বোঝাতে যাওয়া? একজনকে ভালোভাবে বুঝিয়ে বলতে গিয়ে আরেকজনকে উপলব্ধি করে কান্না করিয়ে দিয়েছে। এতক্ষণ কোনো মতে চুপ করালে এখন আর নিজেকে কথা শুনে আরো বেশি কান্না। এখন তারই সামাল দিতে হবে ভেবে নিহিলা মলিন চোখে রিহির দিকে তাকালো। এখন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, নয়তো ওরা এসে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। এজন্যই তো নিহিলাকে রিহির সাথে রোমে পাঠিয়েছে। নিহিলা এক পলক ঘড়ির দিকে তাকালো। এদিকে সময় চলে যাচ্ছে। নিজের পায়ে নিজেই কুড়াল মারা বোধহয় এটাকেই বলে। অরিন বিজ্ঞ ব্যক্তিদের মতো করে বোঝার ভান করে মাথা নাড়ল। সে আরও কিছু জিজ্ঞেস করতে নিতে নিহিলা থামালো। অরিন, তোকে আমি রাতে সব বুঝিয়ে দেব। এখন এরে সামলাই আগে। বলে নিহিলা রিহির দিকে তাকালো। তুই জানিস তোরে কান্না করলে কি বিচ্ছিরি লাগে? আর তোর না ইচ্ছে ছিল বিয়েতে এত সুন্দর করে সাজবি? 20 বছর পরে যখন তোর বিয়ে এমন কান্নামাখা ছবি দেখবি, তখন ইচ্ছে করবে অতীতে এসে আরেকটু ভালো করে সেজে যাই। তোর বাচ্চারা বলবে, মা তুমি এভাবে মুখ করেছিলে কেন? বিয়ে মানুষের একবারই হয়, আর হবে না কিন্তু। নাকি তোর আরেকটা করার ইচ্ছে আছে? বলতেই অরিন নিহিলাকে হাত দিয়ে থামিয়ে নিজেই বলা শুরু করলো। একবার কেন, আমাদের এখানে অ্যানিভার্সারি হয়, প্রতি বছর সুন্দর করে সাজে। তোমাদের এখানে হয় না? অরণ্যের বোকা বোকা প্রশ্নে রিহি নিহিলা দুজনেই হেসে দিল। সে এখানে সংস্কৃতি আর ওইখানে সংস্কৃতি গুলিয়ে ফেলছে। সকাল থেকে নিহিলাকে কত বোকা বোকা প্রশ্নও যে করেছে তা নিহিলা রিহিকে বলে শোনাতেই রিহি হেসে দিল। এরই মধ্যে মনে ভালো অবস্থায় নিহিলা রিহিকে সাজানোর ব্যবস্থা করল। রিনা আহমেদ ছেলের দিকে এগিয়ে এলেন। তোর জন্য আমি আমার সুখ ফিরে পাচ্ছি। তোর প্রতি আমি কৃতজ্ঞ থাকবো রে মা। আসা পর্যন্ত রুমে ছিলি যে, একটু বাইরের পরিবেশ দেখতে ভালো লাগতো। আমি অচেনা জায়গায় খাপ খাওয়াতে পারি না, তোমার জন্য এখানে আসা। তাই বলে সবাই ডাকতে এসেছিল, তবুও গেলি না যে? মা, আমার ভালো লাগে না। রিনা আহমেদ অনেকক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ করে অবশেষে মুখ খুললেন। তুই কি নিহিলাকে পছন্দ করিস? কেন মনে হচ্ছে? না, তোর জন্য যদি জীবনসঙ্গী হিসেবে নিহিলাকে ঠিক করি, তাহলে আমি কি তোর মনের বিরুদ্ধে যাব? তুমি কোনোদিন আমার মনের বিরুদ্ধে যাওনি। তাহলে কি তুই রাজি ধরে নেব? তোমার উপরে এসব। রিনা আহমেদ খুশি খুশি মনেই বেরিয়ে গেল। যাক, তার ছেলে বিয়ের জন্য রাজি হয়েছে। তাহলে অরির আহান ঠিক ছিল। বোনের বিয়ে উপলক্ষে সাফাত এসেছে বোনকে বিদায় দিতে। দীর্ঘ 2 বছর পরে সে বাড়ির দরজায় পা রাখল। তার হুট করে কান্না পাচ্ছে, কিন্তু ছেলেদের নাকি কান্না করতে নেই। এটা ছোটবেলা থেকেই আমান শেখ বলে এসেছেন। নিহিলা যখন তার কোনো খেলনা নেয়ার বায়না করত, সে তখন কান্না করে দিত। তখনই আমান শেখ এসে বলতেন, যাই হয়ে যাক না কেন, ছেলেদের কান্না করা মানায় না। সেই কথা মনের মধ্যে রাখতে গিয়ে আর বাস্তবতা উপলব্ধি করতে করতে এখন আর কান্না করে না। কান্না করে না এটা ভুল, সে তো কান্না করে, তবে মানুষের সামনে নয়, আড়ালে। এখন যে ঢাকায় থাকে, সেই বাড়ির প্রতিটি দেয়াল জানে তার রাতের চিত্র। তার তো বোঝানোর মতো কেউ নেই। হয়তো নিজের দোষেই সবাইকে হারিয়েছে। তারও ইচ্ছে করে দিন শেষে কাউকে মনের সব কথা উজাড় করে বলে হালকা হতে, কিন্তু সেই মানুষের যে বড্ড অভাব তার। সাফাত বাড়িটার দিকে তাকালো। আজ তার একমাত্র ছোট্ট বোনটার বিয়ে, আর তার সেই ছোট্ট বোনটাও আজ বড় হয়ে গিয়েছে। বোনটার কথা রাখতেই তো এখানে আসা। বোন ভেবেছে ভাই বুঝি তাকে ভুলেই গেল। মানুষের অনুপস্থিতিতে মানুষ পেলে ভোলা যায়, কিন্তু সে তো কোনো মানুষ পায়নি, তবে ভুলবে কিভাবে? সাফাত মলিন শ্বাস ফেলল। নিহিলাও বোধহয় এসেছে। 4 বছর পরেই মেয়েটাকে দেখবে। বাড়িতে অনেক মানুষের আনাগোনা, কারো দৃষ্টি সাফাতের দিকে পড়ল না। সাফাত আস্তে ধীরে বাড়ির সদর দরজা পেরিয়ে ভেতরে এগিয়ে গেল। সাফাত ঘরে ঢুকে চারদিকে তাকালো। তার নিজের বাড়ির প্রতিটা দেয়ালে তার কত স্মৃতি জড়িয়ে আছে, অথচ আজ কেন জানি অচেনা লাগছে সব। হয়তো 2 বছর পরে এসেছে, তাই সব অচেনা হয়ে আছে। সে একটু এগিয়ে যেতেই একটা রুম থেকে হাসির আওয়াজ ভেসে আসলো। এটা রিহির হাসি। সে সেটা ভালো মতোই বুঝতে পেরেছে। সে এগিয়ে গেল। রুমে সব মেয়ে বিধায় সে ঢুকলো না। সে দরজায় টোকা দিয়ে ডাকলো, রিহি।
সাফাত ভেবেছিল এত আওয়াজের মাঝে কেউ তার ডাকটা শুনবে না, কিন্তু না, এত সব আওয়াজের মাঝেও রিহি ঠিকই ভাইয়ের আওয়াজটা ধরে নিল। সে মাথা তুলে তাকালো, সবার পিছিয়ে দরজার ধারে তার ভাই দাঁড়িয়ে আছে। রিহি দৌড়ে ভাইয়ের কাছে এগিয়ে গেল। রিহি এগিয়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরল। সাফাতও পরম আদরে বোনকে জড়িয়ে নিল। রিহি ভাইয়ের দিকে মাথা তুলে তাকালো। সে তার সুদর্শন ভাইকে চিনতে পারছে না, এমন অচেনা অগোছালো হয়ে গিয়েছে তার ভাই। ভাই, তুই এমন হয়ে গেছিস কেন? এই ভাই, তোকে চেনা যাচ্ছে না কেন? বলেই মুখে হাত বুলিয়ে দিল। দাড়ি রেখেছিস, তুই তো এমন কালো ছিলি না, এতটা পাল্টে গেলি। বোনের কথায় সাফাত মলিন হাসলো। সবাই বাইরে চাকচিক্য মলিন দেখেই প্রশ্ন করে, অথচ ভেতরটা যে মরে গেলেও কেউ খেয়ালও করে না। নিহিলা সবেমাত্র রুমে ঢুকতে নিয়েছিল, এমন সময় রিহির এমন কথায় থমকে দাঁড়ালো। সে মূলত রিহির কিছু জুয়েলারি রুম থেকে আনতে গিয়েছিল। নিহিলা সরে দাঁড়ালো যাতে করে ওকে কেউ না দেখে। রিহির কথায় নিহিলাও সাফাতকে একবার পরখ করে নিল। আসলেই আগের সুদর্শন সাফাত ভাই আর এখনকার সাফাত ভাইয়ের বিস্তর পার্থক্য। একান্ত নিজের চেনা পরিচিত না হলে এখন কেউ চিনবেই না। দাড়িতে ভর্তি অগোছালো চুল। নিহিলা শার্টের দিকে তাকালো। শার্টের হাতা একটা উঁচু করে রাখা, আরেকটা নিচু। নিহিলা থমকালো, অথচ আগে কত পরিপাটি করে থাকতেন উনি। সবসময় নিজেকে আলাদা করে গুছিয়ে রাখতেন। নিহিলার খারাপ লাগলো, এমন কেন হয়েছেন উনি? তাহলে কি সাফাত ভাই একটুও ভালো নেই? রিহির বিদায় হয়ে গেল। যাওয়ার আগে কি যে কান্নাকাটি মেয়েটার। নিহিলা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আজ পূর্ণিমা, থালার মতো চাঁদের আলোটা তার মুখে এসে পড়ছে। দেখতে দেখতে বিয়ে শেষ। তার খারাপ লাগছে রিহির জন্য। বারে বারে মনে পড়ছে রিহিকে। এই তো এরকম নিহিলা একা একা দাঁড়িয়ে থাকলে রিহি চুপি চুপি এসে জড়িয়ে ধরবে, নয়তো ভয় লাগাবে। যদি তাতে নিহিলা বিরক্ত হয় তবে হাসির কথা বলে হাসানোর চেষ্টা করত। নিহিলার অনেক বেশি কান্না পাচ্ছে, কিন্তু যেমনটা খারাপ লাগছে ততটা কেন জানি চোখ দিয়ে পানি পড়ছে না। সে এগিয়ে দোলনাতে বসে মোবাইলটা হাতে নিল রিহিকে কল করার উদ্দেশ্যে, কিন্তু কল দিতে গিয়েও মোবাইলটা রেখে দিল। এখন তার যখন তখন রিহিকে কল করা যাবে না। এখন সেও কোনো না কোনো পরিবারের বউ। নিহিলা মোবাইল রেখে রিহির ছবি দেখতে লাগলো। ছোটবেলা থেকেই একসাথে থাকতে থাকতে তার অস্তিত্বের সাথে মিশে গিয়েছে মেয়েটা। সারাদিন রিহির জন্য নিজেকে শক্ত রাখলো, তখন এখন আর পারছে না। মেয়েটাকে ছাড়া সে কিভাবে থাকবে? নীলা বেশ কিছুক্ষণ পরে দোলনা ছেড়ে উঠে দাঁড়ালো। রিহির মতো আস্তে আস্তে ঘরটা আবারও খালি হয়ে যাবে, তখনও কথা ভাবতেই পারছে না নিহিলা। ঘর খালি হয়ে যাবে ভাবতেই খেয়াল হলো ফুপিরাও তো বিয়ের উদ্দেশ্যে এসেছিলেন, তারাও বোধহয় চলে যাবে। অরিন, আহান এদের সাথে নিহিলা নিজেকে অনেক মিশিয়ে ফেলেছে। আর রাহান ভাই, সবাই আস্তে আস্তে চলে যাবে। নিহিলা ব্যালকনি থেকে রুমে চলে এলো। অন্তত অরিন, আহানদের সাথে গল্প করলে মন খারাপের সময়টা কেটে যাবে। এতক্ষণ চোখ থেকে পানি পড়ার ফলেই চোখ মুখ লাল হয়ে গিয়েছে। সে বেসিন থেকে বেশ কিছুক্ষণ পানির ঝাপটা দিয়ে মুখ মুছে নিল। এতে চোখগুলো আরো লাল আকার ধারণ করেছে। নিহিলা ওড়না ভালোমতো গায়ে জড়িয়ে রুম থেকে বেরিয়ে আসলো। সিঁড়ির কাছে আসতে সাফাতকে উঠতে দেখা গেল। এই প্রথমবারের মতো মুখোমুখি। নিহিলা নিজেকে শান্ত করে নেমে যেতে যেতেই সাফাত দাঁড়িয়ে পড়ল। সে সাফাতকে পেরিয়ে দুধাপ নেমে গেল। কেমন আছিস নিহু? ভালোই আছি। আমি কেমন আছি জিজ্ঞেস করছিস না? নিহিলা ঘুরে দাঁড়ালো, তবে সাফাতের দিকে তাকালো না। ঘুরে দাঁড়াতেই রুমের কর্নারে রাহানকে দেখা গেল। সে চোখ ঘুরিয়ে নিল। দেখছি তো কষ্ট পাচ্ছেন। কেন পাচ্ছেন জানি না, কিন্তু এভাবে নিজেকে কষ্ট দিয়ে কি পাবেন? তাই বলবো পরিবারের সাথে একসাথে থেকে নিজের জীবনটাকে গুছিয়ে নিন। আমাকে ক্ষমা করে দিস নিহু। নিহিলা হাসল। ভেবেছেন আমি আপনাকে অভিশাপ দিয়েছি? তা ভাবলে ভুল ভাববেন সাফাত ভাই। আমি তো অনেক আগেই এসব ভুলে নিজেকে সুন্দর করে গুছিয়েছি। যদি নিজেকে গুছিয়ে তুলতে না পারতাম তবে হয়তো ক্ষমা করতাম না। সাফাত হুট করে এগিয়ে এসেই নিহিলার হাত ধরে ফেলল। তাতে নিহিলা ক্রোধপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করতে সাফাত ছেড়ে দিল। আপনার সাহস কিভাবে হয় আমার হাত ধরার? শান্তভাবে কথা বলছি তাই ভাবছেন সব ভুলে গিয়েছি? চল না, আমরা আবারও নতুন করে সব শুরু করি। তোকে ছাড়া আমি ঠিক নেই। নিহিলা হেসে উঠল, যেন এই মুহূর্তে অনেক হাসির কথা শুনেছে। সে সাফাতের হাত ঝাপটা মেরে দূরে সরিয়ে দিল। ভালোভাবে কথা বলছি তাই এমন কথা বলার সাহস পেয়েছেন। দ্বিতীয়বার এমন দুঃসাহস দেখাবেন না, নাহলে হিতে বিপরীত হবে। আমাকে 4 বছর আগের নিহিলা ভাবলে ভুল ভাববেন।
আপনাকে তো আমি মনেই করি না। বলেই থেমে গেল নিহিলা। মুহূর্তের মধ্যেই কণ্ঠে বিষাদের ছাপ রেখে মলিন স্বরে আবারও বলে উঠল, আমার 4টা বছর ফিরিয়ে দিতে পারবেন? পারবেন কি সেই সময় আমার প্রতিটা বিষাদ রাতগুলো আমার স্মৃতি থেকে মুছে দিতে? এখন ভালো আছি সেটাই দেখতে পাচ্ছেন, কিন্তু এই ভালো থাকার পিছনে আমার 4টা বছর তিলে তিলে কষ্ট পেতে হয়েছিল। তবুও নিজের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি, বিধায় ভালো আছি। তবে সেই তিক্ততা মিশ্রিত অতীতটা ভুলিনি। দ্বিতীয়বার এমন দুঃসাহস দেখালে ফল খারাপ হবে। আর দয়া করে এত আদিক্ষেতা করে আমাকে ডাকবেন না। আমার নাম ধরে ডাকলেই খুশি হব। ভালো আছি, ভালো থাকতে দিন। বলেই নিহিলা নেমে গেল। রাহান সাফাতের এমন হাত ধরা দেখে শান্তভাবে আসতে নিতেই নিহিলার কথাগুলো শুনে পিছু ফিরে গেল। সে নিচে নিহিলার দিকে এক পলক তাকিয়ে বিড়বিড় করে উঠল, এই ভালো থাকাটাই যেন তোমার মধ্যে থাকে। পরদিন নিহিলা সারাদিন রুমে ঘুমিয়েছিল। বিকেলে রিহি আর ওর বর আসবে বিধায় সবাই মিলেমিশে কাজে লেগে পড়ল। অরিনও এটা ওটা এগিয়ে দিচ্ছে। রাতে সবাই খেয়ে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে বসাতেই আমান শেখও এগিয়ে এসে বসলেন। সাফাতও এগিয়ে এসে সামনের সোফাতে বসল। মূলত তাকে সবাই রেখে দিয়েছে, সে আর যেতে পারেনি। ছেলের এমন অবস্থা পরিবারের কেউই বা চাইবে, তাই বাড়িতেই রেখে দিয়েছে। ছেলে একা একা থাকলেই কষ্ট আরও বাড়বে, বই কমবে না। নিহিলার এক মন বলছিল সাফাতের থেকে দূরে থাকতে, আরেক মন বলছিল সে কেন এসব থেকে বঞ্চিত করবে নিজেকে। আর এখন এসবে তার একটুও মায়া হবে, কিন্তু ওই ব্যাপারটা আসবে না তা সে নিশ্চিত। আমান শেখ বসতেই সবাই চুপ হয়ে গেল। তার পিছু পিছু রিনা আহমেদ এসে দাঁড়ালেন। তিনি নিহিলার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন। ফুপির সাথে চোখাচোখি হতেই নিহিলাও বিনিময়ে হাসল। আমান শেখ নিহিলার দিকে তাকালেন। আমি যদি তোর সম্পর্কে সিদ্ধান্ত নেই তাহলে তুই কি কষ্ট পাবি? নিহিলা থমকালো। সে সবার দিকে তাকালো। হুট করে এই প্রশ্নটা করার কারণ খুঁজে পাচ্ছে না। তবুও নিজেকে শান্ত করে স্বাভাবিকভাবেই উত্তর দিল, ছোটবেলা থেকেই আমার অভিভাবক তুমি। আমার সব সিদ্ধান্তই তোমার উপরে। কেন কষ্ট পাবো বড় বাবা? নিহিলা স্তব্ধ হলো। কিছুক্ষণ থম মেরে থেকে আমান শেখের দিকে তাকালো। বড় বাবা হুট করে এমন কথা বলবে সেটা তার ভাবনাতেও আসেনি। আমান শেখ নিহিলার দিকে প্রশ্নের জবাবের আশায় তাকিয়ে আছেন। নিহিলা শান্ত দৃষ্টিতে আমান শেখের দিকে তাকালো। আমাকে বোঝা মনে করছো? নিহিলার কথায় আমান শেখ মলিন হাসলেন। দেখ মা, মেয়ে যখন হয়েছিস বিয়ে তো দিতেই হবে। যদি ভালো পাত্র পাই অবশ্যই। নীলা সবার দিকে তাকালো। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে তার দিকে। তার মানে সবাই এটা জানতো রাহান ভাই আশেপাশে নেই, বোধহয় রোমে। সে তাচ্ছিল্য হাসলো। এখনও কেন মানুষটার কথা ভাবছে? পরিবারকে একবার কষ্ট দিয়ে ফেলেছে, এবার আর কোনো বিরুদ্ধে যাবে না। উপরতলার নিহিলার চোখ যেতেই দেখলো রাহান দাঁড়িয়ে আছে। নিহিলা চোখ সরিয়ে বড় বাবার দিকে তাকালো। তোমরা আমার কাছের মানুষ, আমার ভালো চাইবে। তোমরা রাজি থাকলে আমিও রাজি। বলতেই নিহিলা আরেকবার তাকালো উপরে। রাহান ভাই রোমের ভেতরে চলে যাচ্ছে। নীলা মলিন শ্বাস ফেল। সে দ্রুত বসা থেকে উঠে সিঁড়িতে উঠতে নিতেই নিচের শোরগোলের আওয়াজ থেমে গেল। বড় বাবা হাসেন। আমান শেখ রেহেনা বেগমকে উদ্দেশ্য করে মিষ্টি আনিয়ে বোনকে খাওয়াচ্ছেন। নে, আরও একটা নতুন সম্পর্কের জন্য মিষ্টি মুখ কর। নীলা থেমে গেল। মানে কি এসবের? অরিন দৌড়ে এগিয়ে এলো। রাহান ভাইয়ের সাথেই তো তোর বিয়ে। অরিনের কথা শুনে নিহিলার দৃষ্টি এতক্ষণ রাহান যেখানে ছিল সেখানে দিল। তার মানে এসব কিছুর মূল রাহান ভাই। সাফাত খুশি হলো। যাক, এইবার যদি নিহিলা একটু ভালো থাকে তবে তার নিজেরও অপরাধবোধ কম হবে। তবুও বুকের কোথাও জানি চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। সাফাত নিজের উপরে তাচ্ছিল্য হাসল। সে তো এসবেরই প্রাপ্য, তার আরও শাস্তি দরকার। নিহিলা নিজের রুমে যাওয়ার আগে রাহান ভাইয়ের রুমের সামনে গেল। দরজায় হাত দিয়ে টোকা দিতে নিতেই দরজা খুলে গেল। তার মানে দরজাটা এমনি আটকানো ছিল। নিহিলা লজ্জা পেল। এভাবে অন্যের দরজা খুলে ফেলা হোক না ভুলবশত, কিন্তু এটা তো কেউ বিশ্বাস করবে না। নিহিলার ভয় হলো, এখন যদি মানুষটা নিজে গিয়ে বা আহান অরিনের যে কোনো একজনকে বলে যে নিহিলা বিয়ের কথা শুনে খুশিতে রাহানের রুমের দরজা খুলে ঢুকে পড়েছে। নিহিলা নিজেকে শান্ত করলো। পাগল নাকি সে? ভেতরে উৎফুল্লতার জন্য এসব উল্টোপাল্টা ভাবছে। মানুষটা জীবনেও এসব বলবে না। গম্ভীর স্বভাবের হয়ে এমন মজার কথা বলবে না। নিহিলা তাকালো। মানুষটা ব্যালকনির দরজার কাছে ওইদিকে মুখ করে আছে। তার মানে নিহিলাকে দেখেনি। নিহিলা আস্তে করে পিছু ফিরে নিতেই রাহানের কণ্ঠস্বর শুনে থেমে গেল। অন্য রুমে অনুমতি ছাড়া দরজা খুলে ঢুকে যাওয়া, এটা কোন ধরনের স্বভাব?
নিহিলা তাকালো, মানুষটা দিব্যি পকেটে হাত দিয়ে ওদিকে মুখ করে আছে, কিন্তু ভেতরে কি ঢুকেছে সেটাও বা কিভাবে বুঝতে পেরেছে। নিহিলার লজ্জা লাগলো, কিন্তু এখন লজ্জা পেলে চলবে না। ধরা যখন পড়েছে তার, তখন তার লজ্জা করে লাভ কি। আমি আসলে রুম লক কিনা দেখতে গিয়ে ভুলে খুলে ফেলেছি। বিয়ে শুনে মনে পড়েছে? রাহান ফিরে তাকাতেই নিহিলা চোখ বড় বড় করে তাকালো। বলে কি এসব? আজকে চিনতে পারছে না সে এই মানুষটাকে। এতক্ষণ এরকম, এখন আরেক রকম। দেখুন, যা ভাবছেন তেমন না, আমি শুধু এসেছি। ভালোবাসা আমাকে সেটা জানাতে? আই নো, আমার স্বভাবটাকে প্রথমে সবাই অপছন্দ হলেও আস্তে আস্তে প্রেমে পড়ে যেতে বাধ্য। এটার বড় লাগবে না। নিহিলা তাকালো, নিজেকে কি মনে করে জানি এই মানুষটাকে সে নিজের অজান্তেই কিভাবে ভালোবেসে ফেলেছে। ভালো যখন বেঁচে ফেলেছ, এখন আফসোস করে লাভ নেই। নিহিলা রেগে গেল। সে রাহানের দিকে আঙুল তাক করে এগিয়ে যেতেই রাহান থামিয়ে দিল। হুম, একেবারে হালাল হলেইছ, এখন হারামের পর্যায়ে। এত উতলো হচ্ছে কেন মেয়ে? মানে? রাহান নিহিলার দিকে তাকিয়ে ঠোঁটের কোণা প্রশস্ত করল। মানে এই যে সব উল্টো কাজগুলো তুমি করছো, যেগুলো ছেলেদের করা উচিত সব তুমি করে ফেলছো। হবু বড় রুমে ঢুকে যাওয়া, ছুতে চেষ্টা করা, এগুলো তো ভালো না। নিহিলা আঙুল তুলে আবারও কিছু বলতে নিতেই তার কান্না পেয়ে গেল। সে রেগে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নিহিলা বেরিয়ে যেতেই রাহান হাসল। পরদিন ঘুম থেকে নিহিলা বেশ বেলা করে উঠল। ঘুম ভাঙতেই সিঁড়ি পেয়ে নিচে নামতেই দেখলো বাসার ডেকোরেশন হচ্ছে আবার নতুন করে। নিহিলা নিচে নেমে অরিন আহানের সামনে বসল। অরিন আহান তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। নিহিলা তাদের দুজনের দিকে সরু চোখে তাকালো। কি ব্যাপার, সূর্য আজ কোন দিকে উঠলো? নিহিলার কথায় অরিন ভ্রু কুঁচকাল। কেন? নিহিলা সোফায় বসতে বসতে অরিনের জবাব দিল। মানে এই যে তোরা আজ তাড়াতাড়ি উঠলি কেমনে? নিহিলার কথায় আহান বসার মধ্যেই দু হাতে তালি দিয়ে উচ্চস্বরে হেসে দিল। তা শুনে নিহিলা আহানের দিকে আর চোখে তাকাতেই অরিন থামিয়ে দিল। আমি তাড়াতাড়ি উঠেছি নাকি? তুই রাতে কল্পনা করতে করতে ঘুমাতে দেরি করেছিস সেটা বল। ঘড়ির দিকে একটু তাকান তো। কিরে নতুন বউ, জামাই কই? ইমন ওখানে কেন থাকবে? আমাকে রেখে গিয়েছে একটা স্পেশাল দিন সের জন্য। আপাতত আজ এখানেই আছি কেন? আমি আছি বলে তুই খুশি হসনি? হব না কেন? আর ভাইয়া চলে যাওয়ার সময় তো দেখলামই না। তুই দুপুরে ঘুম থেকে উঠলে উনি রয়ে যাবে নাকি? আর সন্ধ্যায় আসবে তো। অরিনের মুরব্বি টাইপ কথা শুনে নিহিলা ভ্রুকুসকে ঘড়ির দিকে তাকাতেই দেখলো বেলা 2টা বাজছে। নিহিলা থম মেরে রইল। আজ এত সময় ঘুমোলো, সে টেরি পেল না। কেমনে গিয়ে এতক্ষণে রিহিও এসে সামনে বসলো। নিহিলা তাকাতেই সে হেসে দিল। নিহিলা চারপাশে তাকালো, আরও বিভিন্ন ফুল দিয়ে দুজন ঢুকেছে। নিহিলা সবার দিকে তাকালো, সবার মুখভঙ্গি স্বাভাবিক। নিহিলার খটকা লাগলো। সে সন্দিহান কণ্ঠে রিহির দিকে তাকালো। আজ তো তোদের কারো বার্থডে নয় আমার জানা মতে, তাহলে হুট করে এমন করে সাজাচ্ছে কেন? আর বাসায় তো ফুল নিয়ে ঢুকছে, তবুও তোরা স্বাভাবিক? একটা স্পেশাল দিন। কি ব্যাপার, তোরা ইদানিং আমার কাছ থেকে কথা লুকাচ্ছিস? সত্যি করে বল তো। নিহিলার কথায় আহান হাই তুলে দুহাত সোজা করে তুলে আয়সি ভঙ্গিমা থেকে পিঠ সোজা করে বসলো। কি বললি? লজ্জার কথা? আহানের এমন কথায় নিহিলা তাকালো। কি এমন লজ্জা? আহান আরো কিছু বলতে নেবে তখনই অরিন থামিয়ে দিল। আমরা চলে যাব 5 দিন পরে। অরিনের কথা শুনে নিহিলার মন খারাপ হলো। তারা চলে যাবে নিহিলা অন্যমনস্ক হতেই অরিন হাসলো। তোকে সহ একেবারে ভাবি বানিয়ে নিয়ে যাব। তোর জন্য 5 দিন আছি। কাল তোর বাইরে যাওয়ার ডিটেলস সব নতুন করে বানানো হবে। তুই সহ যাবি, চিন্তা করিস না। চিন্তা করিস না তো? ও আচ্ছা, তাই নাকি? চিন্তা তো করছিসই। নিহিলার কথা শুনে আহান হাসি হাসি মুখ করে বলে উঠল। তুমি কিন্তু কালকে ভাইয়ার রুমে ঢুকেছো, তা আমি দেখে ফেলেছি। যদিও বা লুকিয়ে ঢুকেছো, বাট ব্যাড লাক। আন ভবিষ্যৎ ভুলবশত দেখে ফেলেছে। নিহিলা থম মেরে রইল। সে ভেতরে ভেতরে মিয়ে গেছে, তাই এদের বোঝানো যাবে না। এরা বুঝতে পারলে তাকে হেনস্থা করতে দুদণ্ড ভাববে না। নিহিলা মাথা উঁচু করে আহানাকে উদ্দেশ্য করে বলল। কখন করলাম? তো তো কেন গিয়েছিস সেটা জানতে পেরেছিস? যদিও বা বড় ভাইয়া বলতো না, কিন্তু আমি জোর করেছি বিদায় বলেছে, তাই এত আয়োজন। অরিনের কথায় নিহিলা ভ্রুকুসকে তাকালো। কি বলেছে তোর বড় ভাইয়া? এই যে আমরা চলে যাব, তাই তুই কালকে ভাইয়ার রুমে গিয়ে বলেছিস তোরেও যেন নিয়ে যায়।
অনুষ্ঠানটা দরকার হলে পরে হবে, আগে ঘরোয়াভাবে আক্ট হয়ে যাক। তাই তো এসব আয়োজন, নয়তো আমাদের সাথে এবার তো তুইও যেতিস না, 2 মাস পরে যেতিস, আমরা কালকেই চলে যেতাম না হলে। নিহিলা থমকালো, তার কাশি উঠে গেল। শেষ পর্যন্ত এসব বলছে সে। নিহিলা মানুষটাকে চিনে উঠতে পারছে না, তার মাথা এভাবে কাটাবে সে ভাবেনি। খাওয়া দাওয়ার পরে নিহিলা নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই আবারও পিছু ফিরে রাহানের রুমের দিকে তাকালো। দরজা বন্ধ। সে বুঝে উঠতে পারে না এই ছেলেটা সারাদিন রুমের ভেতরে কিভাবে থাকে। নিহিলার তো দম বন্ধ হয়ে আসে। এত সব ভাবনা আসতেই সে দূরে সরিয়ে দিল। এসব ভাবনা তার কাজ নয়। সে যেটা জিজ্ঞেস করতে এসেছে সেটাই করে চলে যাবে, উল্টোপাল্টা কিছু ভাববে না। সে রাহানের রুমের কাছে গিয়ে টোকা দিল। রাহান বেশ আয়েসি ভঙ্গিতে দরজা খুলে সোফায় বসে পড়ল। আমাকে না দেখে এক মুহূর্ত কাটছে না, তাই না? রাহানের কথায় নিহিলা কিছু বলতে যাবে, তার আগে সে থামিয়ে দিল। উল্টা পাল্টা এক্সপ্লেন করা লাগবে না। আই নো মিস করছো, তাই বাহানো তো একটা দিতেই হবে। নিহিলা থমকালো। কি উল্টোপাল্টা কথা! নিহিলা মুখ খুলতে নিতে রাহান সোফা ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, বাট ডোন্ট ওয়ারি, আমি বুঝে নিয়েছি, বাহানা দেওয়া লাগবে না। এবার আমার মোবাইলটা এদিকে পাস করো তো দেখে। নিহিলা রাগী দৃষ্টিতে তাকালো। কি আজব, মানুষটা ইদানিং নিজে থেকেই সব বলে, নিহিলাকে কিছুই বলার সুযোগই দিচ্ছে না। অদ্ভুত তো। আই নো আমি অদ্ভুত। খাট থেকে মোবাইলটা দাও। আমি মোবাইল দেওয়ার জন্য এসেছি, আপনার হাত নেই। বড়দের মুখে মুখে তর্ক করা অনুচিত। নিহিলা তাকালো। রাহান সোফার এখানেই দাঁড়িয়ে আছে, খাট থেকে এটার দূরত্ব 2 সেকেন্ডও না। তবুও নিহিলাকে আদেশ করছে। নিহিলা জানে সেই কথাই পারবে না, তাই চুপচাপ মোবাইল এগিয়ে দিলে রাহান মোবাইল নিয়ে আবারও বসে পড়ল। এখন দেখা শেষ হলে চলে যাও। আফটার অল কালকের মতো আবার তোমারই মাথা কাটবে। শেষের কথাটা বলতেই রাহান হেসে দিল। তা দেখেই নিহিলার রাগ নিমিষেই পড়ে গেল। মানুষটার হাসি কি সুন্দর, অথচ হাসেই না। আই নো আমার হাসি সুন্দর, এইভাবে তাকিয়ে নিজেকে বেহায়া প্রমাণ করছো। নিহিলার চেহারা মুহূর্তের মধ্যেই পানসুটে আকার হতে লাগলো। লোকটা কোনোদিনই বোধহয় মিষ্টতা মিশ্রিত কথা বলবে না বোধহয়। নিহিলা রুম থেকে বেরিয়ে নিজেই নিজেকে গালি দিল। জানে না কেন, জানি বিয়ে ঠিক হওয়ার পর থেকে সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তার। যেটা ভেবে যায় সেটা কিছুই হয় না। মানুষটার সামনে দাঁড়ালে সে অন্য নিহিলা হয়ে যায়। তবে এটা অস্বীকার করার উপায় নেই যে এখন মানুষটাকে প্রতি মুহূর্তে মুহূর্তে দেখার ইচ্ছে জাগে, কিন্তু সে স্বীকার কিছুই করবে না। যেমন মানুষটা এতদিনের ভালোবেসেও চুপ ছিল, এখনো কিছুই দেখায় না, তবে একটু হলেও গম্ভীর খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে। তা দেখে নিহিলার ভালো লাগলো। সন্ধ্যা গড়িয়ে আসতেই বাড়িটার ভেতরে ফুলে ফুলে ভরে গেল। নিহিলা অরিনের সাথেই বসেছিল। দরজা ধাক্কানোর শব্দে এগিয়ে গেল। দরজা খুলতেই দেখল রিনা আহমেদ একটা শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি নিহিলার দিকে তাকিয়ে হেসে শাড়িটি এগিয়ে দিল রিহিকে। নে ধর, নিহিলাকে পরিয়ে দে, সুন্দর করে পরিয়ে দিবি কিন্তু। রিনা আহমেদ তাড়াতাড়ি করতে বলে বেরিয়ে গেলেন। নিহিলা রিহির হাতে থাকা শাড়ির দিকে এক পলক তাকালো। হালকা গোলাপি জামদানি। বেশ কিছুক্ষণ পরে রেহেনা বেগম এসে মেয়েকে পরম আদরে গালে হাত বুলিয়ে জড়িয়ে নিলেন। নিহিলাও মায়ের গলা ধরে আষ্টে গুটিয়ে রইল। তার মেয়েটা যে বড় হয়ে গিয়েছে, বিয়েও হয়ে যাচ্ছে, তবে এটুকু নিশ্চিন্তে আছে এইভাবে যে সে তার ফুপির কাছে ভালো থাকবে। এতদিন তো চিন্তা ছিল মেয়েকে বিয়ে দিলে সেই পরিবারে সুখী থাকবে তো, কিন্তু এখন আর সে চিন্তা নেই। তিনি মেয়ের কপালে পরম আদরে চুমু খেলেন। রিনা আহমেদ এসে দেখতেই নিহিলাকে সেজে দেখে গালে হাত বুলিয়ে দিলেন। কি সুন্দর লাগছে। আরও সাজলে সুন্দর বেশি লাগতো। পাশ থেকে অরিনের কথা শুনে রিনা আহমেদ হেসে দিলেন। শোন, রাহান বেশি সাজ পছন্দ করে না, তাই তো সব সিম্পলের মধ্যেই হয়ে যাচ্ছে। নয়তো আজকে মেহমান বলারও কথা ছিল, কিন্তু রাহান চায় ঘরোয়াভাবেই সব হোক, যা থাকবে ঘরেই একদম আগাছে। বলেই তিনি নিহিলার দিকে তাকালো। কি রে, তুই খুশি না? রিনা আহমেদের কথা শুনে নিহিলা মাথা নিচু করে ফেলল, যার অর্থ রোমে থাকা সবাই নিজ দায়িত্বে বুঝে নিল। আমার গম্ভীর ভাইকে পেয়ে কেমন লাগছে? অরিন পাশ থেকে ধাক্কা দিয়ে কথাটা বলতেই নিহিলা তাকালো। মোটেও গম্ভীর না। নিহিলার কথা শুনে রিনা আহমেদ উচ্চস্বরে হেসে দিলেন। হ্যাঁ, ও আমার সাথে ঠিকই মিষ্টি, কিন্তু ছোট ভাই বোনের সামনে একটু খোলস ঢাকা থাকতো, যাতে করে ওকে ভয় পায়। ও শাসন করলে যেন শোনে, হয়েছেও তাই।
আমাদের কথা না শুনলেও ওর কথা শোনে। তবে হ্যাঁ, বাইরে গম্ভীর বলে যে এই ঘরের অতি কাছের মানুষটার সাথেও গম্ভীর থাকবে তা তো না। মা, তার মানে বলতে চাচ্ছ আমরা ভাইয়ার কাছের না? অরিন মুখ পুড়িয়ে কথাটা বলতে রিনা আহমেদ তাকালেন। তা কখন বললাম? আমার পাগলি উল্টো বোঝে। আচ্ছা আয়, নিচে আয়, হুজুর এসেছে। বলেই তিনি নিচে চলে গেলেন। রাত ঘনিয়ে এসেছে। নিহিলা জামা খুলে সিম্পল সুতি কাপড়ের কুর্তি পরে নিল। সে ব্যালকনিতে দাঁড়িয়ে সন্ধ্যার মুহূর্তটা ভাবছে। সে ভাবেইনি সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে। হাতে থাকা আংটিটার দিকে তাকালো। আংটিটা জল করে জানান দিচ্ছে যেন সে এখন একজনের বাগদত্তা, তারই ভালোবাসার মানুষের। নিহিলা কল্পনাও করেনি সে রাহানকে পাবে। নিহিলা ভাবতে লাগলো সে কি আদৌ এই মানুষটার ভালোবাসার মূল্য দিতে পারবে? তার ভালোবাসার মানুষটি তারই থাকবে তো? কারণ তার যে এই বিষাক্ত অতীতটা আছে, যাকে ভালোবেসে 4টা বছর দূরে ছিল। কিন্তু মুহূর্তেই নিহিলা ইতিবাচক ধারণা খুঁজে নিল। হয়তো সৃষ্টিকর্তা চেয়েছেন বলেই এমন হয়েছে, নয়তো সে ভালোবাসা পেয়ে গেলে এই মানুষটার দেখাই তো নিহিলা কোনোদিনও পেত না। নিহিলা চাঁদের দিকে তাকালো। আজ বহুদিন পরেই সে প্রাণ খুলে হাসলো। আজ তার মন ভীষণ ভালো। তার চোখ গড়িয়ে পানি পড়ছে, আবার মুখে হাসি। এটাকেই বোধহয় বলে খুশির কান্না। সে বিড়বিড় করে বলল, মাঝে মাঝে কিছু খারাপ হওয়া লাগে। হ্যাঁ, সাময়িক কষ্ট পেতে হয়, কিন্তু সেই খারাপটার পরেই ভালো লাগাটার সান্নিধ্য পাওয়া যায়। নয়তো এই মানুষটাকে তো আমি কোনোদিনও চোখে দেখতামও না। নিহিলা সাফাতকে ধন্যবাদ দেওয়ার ইচ্ছে জাগলো। তার ইচ্ছে হচ্ছে এখনই গিয়ে ওকে বলতে যে, তুমি আমাকে পথ করে দিয়েছো বলেই এমন সুন্দর মুহূর্ত পাচ্ছি। নয়তো এমন সুন্দর মনের মানুষকে নিজের জীবনের সাথে কোনোদিনও পেতাম না। আমার কথা ভাবছো বুঝে? নিহিলা চমকে পেছনে তাকালে দেখলো রাহান বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। নীলা ফিরে চোখ মুছে নিল। কেন? আপনার কথা সবসময় ভাবে এমন ধারণা কেন আপনার? আই নো তুমি স্বীকার করার মেয়ে নাও, তাই আশাও করছি না। আপনি এ রুমে কান্না করছে কেন? চোখে ভুল দেখছেন। আই নো আমাকে পেয়ে খুশি হয়েছ। বাজে কথা। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। বলি রাহান রুম থেকে বেরিয়ে যেতে নিতেই নিহিলা তাকালো। এটা বলতে এসেছেন নাকি? রাহান ভ্রু নাচিয়ে এগিয়ে আসলো। তো কি আশা করছো? বলি রাহান পর মুহূর্তে নিহিলার দিকে সরু চোখে তাকালো। এই মেয়ে, তোমার ভাব তো সুবিধা লাগছে না। উল্টা পাল্টা কিছু ভাবছো না তো? নিহিলার কি হলো জানে না। সে হুট করে এগিয়ে গিয়ে রাহানের একদম কাছাকাছি দাঁড়ালো। ছেড়ে যাবেন না তো কোনোদিন? রাহান এগিয়ে এসে তার দুহাত মুঠোয় ভরে নিল। রাহান কথা দিয়ে কথা রাখে, এটুকু নিশ্চিত থাকতে পারো। কথা দিন। বলে নিহিলা হাত বাড়িয়ে দিতেই রাহান ভ্রুকুচকে তাকালো। কেন? সেটার বাহানা দিয়ে আমার হাত ধরতে চাও? ঘুমিয়ে যাও মেয়ে, নয়তো উল্টাপাল্টা আচরণ করবে। বলে সে বেরিয়ে গেল। আর নিহিলা তার যাওয়ার দিকে তাকিয়ে হাসলো। তার গ্রীষ্মের কড়া রোদের মাঝে এক মুঠো বসন্ত হয়ে মানুষটা এসেছে। তার জীবনটাকে বসন্তের বাতাসে দুলিয়ে দিয়েছে। সে এটার আস্থা যেভাবেই হোক রাখবে, মানুষটাকে কোনোদিন কষ্ট পেতে দেবে না।